অনেক সমস্যা ছিল স্যার, আমার অনেক সমস্যা ছিল এবং এত ওষুধ ছিল যে আমার ডয়ের ভর্তি সব ওষুধ খেলে শুধু চলতো। এর 15 দিন পরে স্যার আমার সমস্ত ওষুধগুলো আমি ডিসপেন্সারিতে ফেরত দিয়ে এসেছি, আর আমি একটা ওষুধও খাই না স্যার। আলহামদুলিল্লাহ। আজকে আমার মেয়ের সব টেস্টগুলো করতে দিছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি 5 বছর স্যার প্রেশারের ওষুধ খেয়েছি। হ্যাঁ, এরপরে আপনার ভিডিও একদিন দেখছি, দেখার পরে ওর পরের দিনকেই এখানে আসছি। এক সপ্তাহ পর স্যার আমি প্রেশারের ওষুধ বাদ দিছি এবং বাদ দিছি মানে এখন আর লাগে না, এটা লাগে বলে। না। হ্যাঁ, বাদ দেওয়া এক জিনিস, আর লাগে না। আমার প্রেশার লাগে না নরমাল স্যার। থাকে, আমি আমার- প্রেশারের ওষুধ ছেড়ে দিছি মানে প্রেশার কমে নাই, ওষুধ ছেড়ে দিছি, এটা না। হ্যাঁ প্রেশার ওষুধ ছেড়ে দিছি মানে হলো যে আমার প্রেশার এখন নরমাল, আমার ওষুধ লাগে না। হ্যাঁ। অনেক সমস্যা ছিল স্যার, আমার অনেক সমস্যা ছিল এবং এত ওষুধ ছিল যে আমার ডয়ের ভর্তি সব ওষুধ খেলে শুধু চলতো, চলবে চলবে চলবে। এই যে ওনারও যে এখনো বুঝছো, হ্যাঁ একটা উনি যে কটা ওষুধ বলছে না, তার ভিতরে ওষুধ আরো বেশি, একটার মধ্যে 2টা, আর একটার মধ্যে আরো 2টা, তো ওষুধ যদি 6টা থাকে, ওষুধ হলো 8টা। এর 15 দিন পরে স্যার আমার সমস্ত ওষুধগুলো আমি ডিসপেন্সারিতে ফেরত দিয়ে এসেছি বিগ ফার্মায়। তখন বললো যে আপু আপনি সব ওষুধগুলো এই যে দিয়ে যাইতেছেন, এটা কি ব্যাপার, কিসের জন্য দিয়ে যাইতেছেন? তাহলে আপনি গ্যাসের ওষুধটা তো আপনি আপাতত অন্তত রাখবেন। রাখেন, হ্যাঁ গ্যাসের ওষুধটা অন্তত রাখেন। হ্যাঁ ফার্মেসি ওয়ালা বেচারা মন খারাপ করছে। হ্যাঁ, আর জাতীয় আমি একটা ওষুধও খাই না স্যার। আলহামদুলিল্লাহ। আজকে আমার মেয়ের সব টেস্টগুলো করতে দিছি স্যার। আসো আসো, হ্যাঁ এটা তোমার জন্য, তুমি যে আজকে আসছো, এই যে তোমার জন্য উপহার, যে তুমি যেন সুন্দর করে মানো, কারণ আমরা চাচ্ছি যে মা ভালো হয়েছে, মেয়ে ভালো হবে, এবং আমরা এখন থেকে এই যে ছোট বাচ্চাদেরকে নিয়ে যে লাইফ স্টাইল এদের দিয়ে শুরু করাইতে হবে। এরা যখন আমাদের মতো বয়স হবে, ওরা হবে এক একটা ইঞ্জিন বুলেট, ওরা হবে সত্যিকার ইসলাম মানা লোক। আমরা বুঝি নাই জীবনের অনেকটা অংশ আমরা ইসলাম ছাড়া চলছে, কি তোয়েব খাই নাই, খবিশ খাবার খাইছি, বুঝতে পারি নাই। এটা যদি আমরা ছোটবেলা থেকে ইসলামটা শিখতাম পূর্ণাঙ্গ, যে খাবার মধ্যেও ইসলাম আছে, ঘুমের মধ্যে ইসলাম আছে, হ্যাঁ রোজার মধ্যে, রোজাতে তো আছেই, মানে শ্বাসের ব্যায়াম বা মানসিক প্রশান্তির চর্চা বা হতাশ না হওয়া বা শক্তির চর্চা করা বা ডিসিপ্লিন মানা, এটা আসলে ইসলাম। এটাই তো বুঝি নাই, বলছি নামাজ ইসলাম, হ্যাঁ আর নামাজ পড়বো বাপ মা ঠেলায়, নিজের ইচ্ছা না, হ্যাঁ বাপ মাকে খুশি করার জন্য, যে নামাজ না পড়লে মাও খুশি হবে, হ্যাঁ এই জন্য। এটা তো হতে পারে না। তো এখন থেকে আম্মু তোমরা এখন থেকে মানবে, ঠিক আছে? ঠিক আছে, তা দেখি রেস্টুরেন্টে আসলেই খাবে স্যার। হ্যাঁ দেখি তুমি বলো, আমাদের রেস্টুরেন্টে খেয়েছো তুমি? হ্যাঁ, আমি মেইনলি আম্মুর সাথে আসি রেস্টুরেন্টে খাওয়ার জন্যই। সত্য বলেছে, হ্যাঁ। এবং তোমার এই খাবারটা ভালো লাগে? হ্যাঁ, আমার এটার মধ্যে সব থেকে বেশি ফেভারিট হচ্ছে ওটসের খিচুড়ি। আমি Wow. মাঝে মাঝে আম্মুকে বানায় দিই বাসায়। বাসায় বানায় দাও? আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, সেটা হলো দেখেন, ওটস অত্যন্ত ভালো একটা খাবার, কিন্তু যাদের ডায়াবেটিস অনেক বেশি তারা ওটস খেতে পারবে না, তবে প্রথম দিকে খেয়ে আবার ছেড়ে, ওটা হচ্ছে অন্য হিসাব এটা। বাট প্রসেসড ওটস, আপনারা যে বাজারে যে ওটসগুলো পান, যে নামই হোক, নাম বলে বিপদে পড়ার দরকার নেই। এই যে প্রসেসড ওটস যারা খাচ্ছেন, তাদের ওই যে সেই প্রসেসড ফুডের ভিতরে আপনারা রয়ে গেছেন। আর আসল যে ওটস, এটা হলো ও যে ওটসের কথা বলেছে, এটা হলো স্টিল কার্ট অর্গানিক ওটস, তাই না? এই অর্গানিক স্টিল কার্টস, এই যে ওটস, এইটা হচ্ছে যে ও এইটা তার মাকে যেহেতু রান্না করে খাওয়াইছে, আমি তাকে এই ওটসটা গিফট করতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে যে মাকে সে রান্না করে খাওয়াইছে এই জন্যে, হ্যাঁ। এবং ও আশা করি ভালো করে মানবে ইন ফিউচার, এটা তার জন্য একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে, এবং সে সবসময় লাইফ স্টাইল মানবে, এবং তোয়েব খাবার কোনটা আর খবিশ কোনটা এটা এখন থেকে শিখবে। আর কখনো সে খবিশকে তোয়েব মনে করবে না, হ্যাঁ। শয়তানের দেওয়া তৈরি করা খাবারকে সে বলবে না স্বাভাবিক খাবার, আর আল্লাহর দেওয়া প্রকৃত খাবারকে অস্বাভাবিক বলবে, হ্যাঁ। এটা হচ্ছে যে একটা অস্বাভাবিক মন মানসিকতা, এটা একেবারে মনে করেন যে দিনকে উল্টে দেওয়া, হ্যাঁ। মানে হালালকে হারাম বলা যেমন খারাপ, আর হারামকে হালাল বলা, তো তোয়েবকে খবিশ বলা আর খবিশকে তোয়েব বলা একই রকম অপরাধ। কারণ আরেকটা কোরআনের আল্লাহ আয়াত আছে, সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা কি হলো যে তোমরা হালালকে হারাম করছো, আবার হারামকে হালাল করছো, মানে হারামকে যেমন হালাল করা যাবে না, হালালকেও তেমন হারাম করা যাবে না। তাহলে এটা দুটোই গুনার কাজ, মনে রাখবেন, হ্যাঁ দুটোই গুনার কাজ। তো কি তুমি এখন কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে তুমি ভালো করে মানো কিনা, ঠিক আছে? তোমার রিপোর্ট যেন ভালো থাকে, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে। ইনশাল্লাহ, ঠিক আছে। আর তুমি ভিডিও দিবা, তুমি কিভাবে ওটসের খিচুড়ি রাঁধছো এটা ভিডিও দিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা ওখানে গ্রুপে আমরা পোস্ট করে দেবো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল লিমিটেড
ওষুধ মুক্ত সুস্থ জীবন।